নমস্কার, আপনাদের সকলকে ত্রিপুরা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের গল্পটি লিখেছেন সুদীপ জোয়ারদার। শুরু হচ্ছে লটারি। অনেকবার বলেছে ওর দরকার নেই, তবু ছেলেটা যেন আজ না ছোড়ো বান্দা। টিকিটের গোছা বাড়িয়ে ধরে বলেই চলেছে, লটারি 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 কার্টুন কার্টুন লটারি 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 কার্টুন। কাকু লটারি কাটবেন নাকি? কার্টুন না একটা নববর্ষ বাম্পার, কালি খেলা দেব। লটারি 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 কার্টুন লটারি। এবার কি ধমক দিতে হবে ছেলেটাকে? লটারির টিকিট বিভাস কোনো কালেই কাটে না। এই ছেলেটা গাড়িতে নতুনও নয়, তাই ব্যাপারটা ওর অজানা থাকার কথা নয়। তবু আজ তো মরিয়া কেন? বিভাস খুব যে অর্থবান তা নয়, কিন্তু লটারি কেটে ভাগ্য ফেরাতে ও নারাজ। আর তাছাড়া এই নেশা বড় সর্বনাশা। বাবাকে দেখেছে এই নেশার খোপ পড়ে পড়ে মাইনের টাকা নয় ছয় করতে। লটারির ব্যাপারে তাই সে বরাবর খুব সতর্ক। এত করে বলছে যখন নিয়ে নিন না একটা। পাশে বসা আধচেনা সহযাত্রীটি বলে ওঠেন। বিভাস রেগে যায় ভদ্রলোকের কথা শুনে। উনি একটা টিকিট নিয়েছেন বলে বিভাসকেও নিতে হবে নাকি? কোনো মতে মেজাজ সামলে বিভাস বলেছে, আমি লটারির টিকিট কাটি না দাদা। বছর 18 বয়স হবে ছেলেটার, এখনো সেভাবে দাড়ি গোঁফ ওঠেনি। এই বয়সেই কেমন রোজগারে নেমে পড়েছে কে জানে, হয়তো বাধ্য হয়েই। কিন্তু নেমেই যখন পড়েছে তখন আর অর্থকরী কায়িক শ্রমের কাজ থাকতে লটারিতে কেন? বুঝতে পারে না বিভাস। ছেলেটা অবশ্য এখন চলে গেছে কম্পার্টমেন্টের অন্য দিকে। বিভাস তাকিয়ে দেখে একইভাবে অন্য যাত্রীদেরও টিকিট গছাতে চাইছে ছেলেটা। আগেও তো দেখেছে ওকে, এরকম তো করে না। আজ কি খুব তাড়া আছে ওর? খুব তাড়া? অন্য কাজের তাড়া অথবা বাড়ি ফেরার? তাড়ার কথা মনে হতেই আরেকজনের ছবি চোখের সামনে ভেসে উঠল বিভাসের। সব কিছুতেই তাড়া ছিল ছেলেটার। খেতে বসে তাড়া, রাস্তা দিয়ে চলতে গিয়ে তাড়া, ওর সঙ্গে কখনো বাজারে গেলে তাড়া। ওর মা বলতো, সব কাজ তুই কি ঘোড়ায় ঝিম দিয়ে করিস? হাসতো ছেলেটা। পরীক্ষা আর পড়ার চাপ কি স্থির হতে দেয় আজকালকার ছেলেদের? বিভাস পার্সটা বার করলো, বার করে দেখে নিল অর্কর ছবিটা। প্রায় 1 বছর হতে চলল, এখনো ছবিটা দেখলেই মনে হয় এই বুঝি অর্ক হেসে উঠবে, হাত নাড়বে, বাবা বলে ডেকে উঠবে। দীর্ঘ শ্বাস পড়ে বিভাসের। লটারিওয়ালা ছেলেটা এখনো রয়েছে কম্পার্টমেন্টে। ডাকবে কি? টিকিটটা কাটলে আবার পাশের সহযাত্রীটির চোখ সরু হয়ে যেতে পারে। উনি তো বিভাসের এখনকার মনের ঝাঁকুনিটা বুঝবেন না। মনে মনে হয়তো বলবেন, তখন এত ঢঙের কি দরকার ছিল? তা যে যা বুঝুক বলুক। বিভাস ওর নীতির বিরুদ্ধে গিয়ে ডেকেই বসলো ছেলেটাকে। একটা বেছে দে, পাবো তো রে। স্মার্ট হতে হালকা হেসে একটু রসিকতাও করলো। ছেলেটাও বেশ রসিক, পাল্টা দিল, গ্যারান্টি পাবেনি। 1 কোটি না হলেও 100-200 তো পাবেনি, আমার গ্যারান্টি। কাকু 3টে আছে, নিয়ে নিন না সবকটা। ছেলেটার গলায় অনুনয়। বাবা, একটা বাইক কিনে দাও না। বুকে বেজে উঠল একটা ফেলে আসা পুরনো অনুনয়। 30 টাকা দিয়ে বিভাস টিকিট 3টে নিয়েই নিল।
সরকারি স্কুল হলে চৈত্র সংক্রান্তিতে ছুটি থাকতো, ওর বেসরকারি স্কুলের অত ছুটি খয়রাত নেই। আজকের দিনেও ইউনিট টেস্ট রেখেছে, আগামীকাল অবশ্য ছুটি। টিকিটটা পার্সে রেখে ঘড়ি দেখলো বিভাস। ট্রেনটা আজ লেটে চলছে, 10:30 বেজে যাবে স্কুলে পৌঁছতে। রাস্তায় জ্যামে পড়লে আরও দেরি। 10:45 স্কুলে ঢোকার সময়। পারবে তো যেতে? বিভাস একটু টেনশনে পড়ল। সামনে দাঁড়িয়ে আছে বছর 20 এক তরুণী। একই সঙ্গে উঠেও বসার জায়গা পায়নি। দুটো সিটের মাঝে ঢুকলে অনেক সময় পাওয়া যায়, কিন্তু আজ পাবে কি? চলাচলের রাস্তায় দাঁড়ালে বারবার লোকের গুঁতো খেতে হয়। তবু বিভাস কখনো 2 সিটের মাঝখানে ঢোকে না। দুদিকে বসে থাকা লোকজনের হাঁটুর মধ্যে দাঁড়ানো আরো অস্বস্তিকর মনে হয়। মেয়েটা কিন্তু ওভাবে স্বচ্ছন্দেই দাঁড়িয়ে আছে, উঠে ওকে বসতে দেবে কি? বসার কথা বলবে বলবে করছে, এমন সময় মেয়েটা পরে স্টেশন আসতেই নেমে গেল। অনেকক্ষণ পরে পাটা একটু মেলে বসার সুযোগ এলো এবার, কিন্তু পাটা মেলতেই কি যেন একটা ঠেকলো পায়ে। একটু ঝুঁকে তাকিয়ে দেখলো ছোট্ট একটা লেডিস পার্স, নিশ্চয়ই মেয়েটার। উল্টো দিকে সেই সহযাত্রীটিও টের পেয়েছেন পাসটার অস্তিত্ব। বললেন, গাড়িটাও তো ছেড়ে দিল, নেমে যে দিয়ে আসা যাবে তারও উপায় নেই। এতক্ষণে গেটও পেরিয়ে গিয়েছে, গাড়ি না ছাড়লেও পেতাম না। আপনি রেখে দিন দাদা, আপনি ডেইলি প্যাসেঞ্জার। এটাকেও যেতে দেখেছি এই ট্রেনে। কলেজ টলেজে হয়তো পড়ে, দিয়ে দিতে পারবেন। আশেপাশে সকলের অনুরোধে কি করবে বুঝতে পারল না বিভাস। গাড়ি থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে একবার মোবাইল খুইয়েছিল অর্ক। মোবাইলটা কিন্তু পাওয়া গিয়েছিল। বিভাসেরই বয়সী এক অচেনা ভদ্রলোক মোবাইলটা কুড়িয়ে পেয়েছিলেন। তারপর ফোন করে খবর পাঠিয়ে ফেরত দিয়েছিলেন। বিভাস মেয়েটার পার্সটা ব্যাগে ঢুকিয়ে রাখল। স্কুলে পৌঁছলো একেবারে কাঁটায় কাঁটায়। গিয়ে দেখলো 18, মানে ওল্ড বিল্ডিং এর দোতলার কোণের ঘরে গার্ড পড়েছে। এ ঘরে সব 8 ছাত্র, মানে একটু বড়। প্রথম থেকেই কড়া গার্ড দিতে হবে, না হলে পেয়ে বসবে। এমনিতে প্রাইভেট স্কুলের ছাত্ররা বেশ ডিসিপ্লিনড, তবে সুযোগ পেলে তার সদ্ব্যবহার কি আর কেউ করবে না? কড়া গার্ড মানে চেয়ারে বসা চলবে না। চেয়ারে বসলে পিছন অবধি নজর করা যায় না। চেয়ারে বসছিল না বিভাস। ঘণ্টাখানেক এইভাবেই পার করল। না, ছেলেগুলো লিখছে ঠিকভাবেই। 58 পার করল। এই বয়সে সারাক্ষণ কি দাঁড়ানো যায়? চেয়ারটাকে আর অবহেলা করতে পারল না। চেয়ারে বসতে না বসতে বিকট আওয়াজ। একই অঘটন! পায়ের ঠিক সামনে ভেঙে পড়েছে উপরে সিলিং ফ্যানটা। যেন ওর চেয়ারে বসার অপেক্ষায় ছিল ওটা। ছেলেগুলো স্তব্ধ, বিভাস নির্বাক। স্যার, লাগেনি তো আপনার? লেগেছে কি? লেগেছে কি? স্তব্ধতা কাটিয়ে দ্বিতীয় বেঞ্চের কোণের ছেলেটা শুধল। লেগেছে কি? ছেলেটা বলার পরে যেন টের পেল যন্ত্রণাটা। আরে, ফ্যানের ব্লেডে হাঁটুর নিচে কেটেও তো গেছে অনেকটা। সহকর্মীরা আওয়াজ পেয়ে ছুটে এসেছে। ওকে ধরে একজন স্টাফ রুমে নিয়ে এসে বসায়। এক চুল এদিক ওদিক হলে আজ আর দেখতে হতো না। সিলিং ফ্যান ভেঙে শিক্ষকের মৃত্যু। খবরের কাগজের এক কোণে ঠাঁই করে নিত সংবাদটা। চোর পালালে পুলিশ আসে, এক্ষেত্রেও তাই হলো। বেসরকারি স্কুল হলে কি হবে? সারা বছর এইসবের দেখভাল নেই মোটেই। এখন ইমেজ রক্ষা করতে শুরু হলো কর্তৃপক্ষের লোক দেখানি তৎপরতা। এসবে বিভাসের কি আসে যায়? আজ কি হতে পারত সেটা ভেবেই ও শিওরে উঠেছে। ফ্যানের ব্লেডে জখম পাটায় ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে একজন। তীব্র না হলেও বেশ ব্যথা পায়। ট্রেনে যেতে পারবেন তো?
নাকি গাড়ি ভাড়া করে দেবো? প্রিন্সিপাল জিজ্ঞেস করলেন। দরকার নেই, চলে যাব। বাড়ি থেকে ফোন করেছেন? না, করিনি। আতঙ্কিত হবে খামোখা, এই বলবো। ট্রেনের দেরি নেই খুব একটা, পরীক্ষাও শেষ। ট্রেনের যাত্রী আরও দুজন শিক্ষক, তাদের সঙ্গে টোটোতে গিয়ে উঠল বিভাস। 10 টাকা ভাড়া, খুচরো আছে কি? পার্সটা বার করলো, আছে একটা 10 টাকা। টাকাটার সঙ্গে লেপ্টে থাকা লটারির টিকিটগুলো দেখে বেশ মজাই লাগলো। কাল খেলা, আর আজকেই প্রাণটা চলে যেতে যেতে ফিরে পেল। এটা তো লটারি পাওয়ারই সামিল। বাড়ি এসেও ট্রমা কাটলো না অনেকক্ষণ। ফ্যানের নিচে বসতে ভয় করছে। রিমিকে শুধু ঘটনাটা খুলে বলেছে, আর কোনো কথা বলতেও ইচ্ছে হচ্ছে না। কাছের ঔষধের দোকানটা থেকে একটা ট্যাট ব্যাগ নিয়ে এলো, এসে বিছানায় শুলো টান টান হয়ে। রাতে কি খাবে? যা খাই, রুটি। তুমি কি খাবে? আমি আজ আর কিছু খাবো না। রাতে কোনোদিন খাও, কোনোদিন খাও না। এভাবে শরীর নষ্ট করছো কেন? কি করব, আমার যে কিছুই ভালো লাগে না। দিনটা যেমন তেমন, রাত্রি হলে ওর সব স্মৃতি বুকের উপর চেপে বসে। তুমি যে কেন ওকে সব কথা জানাতে গেলে? আমি ইচ্ছে করে কি জানিয়েছি? অনূর্ধ্ব-18-তে নির্বাচিত হয়েও ক্রিকেটের অত বড় সুযোগটা ফসকে যাচ্ছিল পার্থ সার্টিফিকেট ডিজিটাল না থাকায়। ডিজিটাল করতে গিয়েই তো জেনে গেল সব। কিন্তু ওর যে এতে এত রিয়েকশন হবে তা সত্যি বুঝতে পারিনি। সবই আমাদের কপাল। বিভাসেরও একটা লম্বা শ্বাস পড়ল। 1 বছর আগেও এই সময়টায় কত ব্যস্ততা, সারা ঘরে কত ছাত্রের ভিড়। এইচএসের ফিজিক্সের টিউটর হিসেবে নামও হয়েছিল বেশ। ছেলেটা চলে যাওয়ার পর সব ত্যাগ করেছে। কার জন্য বাড়িতে রোজগার করবে ও? কার জন্য? কলেজ পড়ুয়া মেয়েটার পার্সের কথাটা ভুলেই গিয়েছিল। এটা আবার মেয়েটাকে ফেরত দিতে হবে। কিন্তু মেয়েটার দেখা যদি না পায়, পার্সে কি কোনো ফোন নাম্বার বা ঠিকানা আছে? মোবাইল থাকলে কেউ কি পার্সে রাখে এসব কিছু? দেখে মনে হয়েছিল পার্সটায় হয়তো কিছু টাকা পয়সা আছে, আর হয়তো কোনো দরকারি কাগজ। খুলে দেখবে কি যদি ঠিকানা পাওয়া যায়। ব্যাগ থেকে মেয়েটার পার্স বার করলো। টাকা আছে, তবে বেশি নয়। গুনে দেখলো 60 টাকা। ভেতরে কোনো কাগজ নেই, কিন্তু সামনে প্লাস্টিকের আচ্ছাদনে রয়েছে একটা, মনে হচ্ছে কোনো রসিদ। টানতেই বেরিয়ে এলো কাগজটা। পুরনো রসিদই একটা, কিন্তু রসিদে কি চাপা রয়েছে এটা? উত্তেজিত হয়ে বিছানায় উঠে বসলো বিভাস। চিৎকার করে ডাকলো, রিমি, রিমি, এদিকে এসো। কি হয়েছে? কি চিৎকার করছো কেন? দেখো দেখো, যেন রাধাকৃষ্ণ পাশাপাশি। ছবিতে অর্কর পাশে এটা কে? বিভাস রিমিকে বলল ট্রেনের ঘটনাটা। শুনে রিমি জিজ্ঞেস করলো, ও কি জানে কোথায় আছে অর্ক? জানি না, কাল হয়তো ওকে পাবো না, কিন্তু পরের দিন ঈশ্বর করুন যেন দেখা পাই ওর। দেখা পেলে জিজ্ঞেস করব। কাল নববর্ষ না হলে ভালো হতো। এখন একটা দিন অপেক্ষা করাই কঠিন। এই অবস্থায় রাতে ঘুমানো মুশকিল। দুজনেই এপাশ ওপাশ করছে। ওকে ছাড়া ওদের 630 ফুটের ফ্ল্যাটটা যে অন্ধকার তা কি অর্ক জানে না? জানলে কি অমন করে একটা চিঠি লিখে এতদিনের মায়া ভালোবাসা ঠেলে চলে যেতে পারত? বিভাসের বালিশ ভেজে গরম অশ্রুতে। পাশে রিমিরও যে তাই অনুমান করতে পারে। আর ওই মেয়েটা, অর্কর ছবিটা যে পার্সে বয়ে বেড়ায়, যোগাযোগ না থাকলে তারও তো চারপাশটায় এরকমই অন্ধকার। সকালে বিভাসের ঘুম ভাঙল রিমির উত্তেজিত কণ্ঠে। বিভাস, বিভাস, দেখো তো এটা কি? কি অদ্ভুত সমপতন। চোখ পরিষ্কার করে বিভাস ফোনের মেসেজটায় চোখ রাখল। শরীর রীতিমতো কাঁপছে বিভাসের। ও পড়ে চলল, বাবা,
আমি জানি তোমাদের কাছে আমি কি, কতখানি। তখন ততটা না বুঝলেও আজ খুব স্পষ্ট বুঝেছি। আমি হোমের সুপারভাইজারের কাছে অনেক কেঁদে কেটে কিছুটা আভাস পেয়েছিলাম। তারপর নিরন্তর অনুসন্ধানে খুঁজে পেয়েছি নিজের শিকড়। আমার জমানো টাকা খরচ করে শিখরের কাছে পৌঁছতে অসুবিধেও হয়নি। জেনেছি আমার যখন 3 বছর বয়স, কুম্ভ মেলায় হারিয়ে গিয়েছিলাম মায়ের হাত খসে। আমার শিকড় খুঁজে পেয়ে আমি আনন্দিত হয়েছি নিশ্চিত, কিন্তু প্রাণ যে কাঁদছে তোমাদেরই জন্য। মাকে বলো তার কৃষ্ণ মথুরা খুঁজে পেলেও মন পড়ে আছে বৃন্দাবনে। আমি ফিরে আসছি কয়েকদিনের মধ্যেই। এটা আমার নতুন নম্বর, অর্ক। কৃষ্ণ, আমার কৃষ্ণ ফিরবে, আবার সব আগের মতো হয়ে যাবে সব কিছু। নববর্ষের পরের সকালে মেয়েটার জন্য স্টেশনে দাঁড়িয়েছিল বিভাস। লটারির ছেলেটা স্টেশনের শেডের নিচে বসে কাগজে লটারির ফলাফল দেখছে। বিভাসকে দেখতে পেয়ে পাংশু মুখে বলে উঠল, কাকু, একটাও ওঠেনি আমার টিকিটে। বিভাস হাসল। কে বলল ওর লটারিতে ওঠেনি? ওর বিভাসকে দেওয়া 3 টিকিটেই তো 3টে প্রাইজ উঠেছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সব পুরস্কার কি আর টাকার অঙ্কে হয়? পুরস্কারগুলো ক্রম অনুসারে সাজালো বিভাস। প্রথমত কৃষ্ণের প্রত্যাবর্তন সংবাদ, দ্বিতীয়ত রাধা আবিষ্কার, আর তৃতীয়ত ওর প্রাণ রক্ষা পাওয়া। তবে বিভাসের 3 নম্বর পুরস্কারটা শুধু আক্ষরিক এবং একার নয়, কারণ শুকিয়ে যাওয়া 2টি গাছেই যে আজ প্রাণের হিল্লোল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।